أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই প্রাণ খুলে যারা মুসলমান আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ উজাড় করে তারই কালাম পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীজির প্রতি কি আপনাদের ভালোবাসা আছে? কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে প্রমাণ দিয়ে মদিনাওয়ালা নবীকে খুশি করার জন্য সবটুকুন ভালোবাসা উজাড় করে একসাথে মর্দে মুজাহিদের মতো পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ফুলরে ফুল তুম বুলবুল का तरन्नुम भी न हो शम्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि সবাই একটু জিকির করেন লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান, এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, পাশের কবরস্থান দেখেন তারা কিভাবে শুয়ে আছে। আপনারা দয়া করে বাহিরের সমস্ত ভাইয়েরা ভিতরে চলে আসবেন। আহ্বান আল্লাহর পক্ষ থেকে, আমি গুনাহগার করছি। আর আপনারা যারা বিচ্ছিন্ন ভাবে বসে আছেন, হরকতে বরকত হয়। যেখানে বসে গেছেন, বসা মাত্রই লেখা শেষ ওই জায়গার নেকি। ওখানে সারা রাত থাকলে আর লেখা হবে না, দলিল তো হয়ে গেছে। এক জায়গার দলিল কয়টা হয়? অরিজিনাল হয় একটা। এজন্য জায়গাটা পরিবর্তন করেন, তাহলে আরেক জালসার নেকি পাবেন। লস করবেন কেন? একটা আসনের বলেন লা ইলাহা। সবাই আসবেন ভাই, আসেন ভাই, জমে জমে গেছেন, আসেন আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাই যারা দাঁড়ায় আছেন, আসেন ভাই, আসেন। ইল্লাল্লাহ, যার দিলে আসের আল্লাহর ভয়, যার মনে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানচিত্রে 187টি দেশের মাঝে ছোট্ট একটি দেশ, 2.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো। আপনার আমার প্রিয় ভূমি লাল ও সবুজের পতাকাতে মরানো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমাদের প্রিয় ভূমি বাংলাদেশের উত্তর জনপদের প্রবেশদ্বার নামে খ্যাত বৃহত্তর পাবনার ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের অন্তর্গত ঐতিহ্যবাহী ডুমরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও কেন্দ্রীয় কবরস্থানের যৌথ উদ্যোগে এলাকার সকল মানুষের সহযোগিতায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল নান্দনিক আয়োজনের বরেণ্য সভাপতি হিসেবে আল্লাহ যাকে কবুল করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আইনবেত্তা, আইনবিদ জনাব অ্যাডভোকেট আলহাজ মির্জা মোহাম্মদ খোয়াজউদ্দিন আদাল্লাহু মাশকুরা। আমরা দোয়া করি আল্লাহ পাক হাজী সাহেবের হায়াতে বরকত দান করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ভিপি আইনুল হক, আপনাদের রায়গঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান। প্রধান মেহমান রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শামসুল ইসলাম। প্রধান মেহমান, সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন কেন জানি না, বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়নের এক অতন্দ্র কাফেলা, যারা পরীক্ষিত সেনা, নিজের তাজা রক্ত কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি। তাদের দলের নেতা রইসুল মুফাসসিরিন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহ যে কাফেলার জন্য জীবন দিয়ে গেলেন, সেই কাফেলার বীর সন্তান এই জনপদের অন্যতম রাহবার জনাব মোহাম্মদ আবুল কালাম বিশ্বাস মহোদয়। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাগরিবের পর থেকে যারা কথা বলেছেন আমার পূর্বে আপনাদের এলাকার কৃতি সন্তান, প্রতিদ্বন্দ্বী সালেমে দ্বীন মাওলানা রুহুল আমিন, না পোস্টারের নাম নাই, আমি তাজ্জব হয়ে গেলাম। মানে লিখতে লিখতে এতই লিখছে, বক্তার নাম লেখার আর জায়গা নাই। আমি দোয়া করে আল্লাহ পাক মুরব্বীর বাকি জীবন কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন, আপনাদের ভালো লাগে নাই?
এই কোরআন যে একটি অনন্য মুজিজা, আল্লাহ পাকের ঐশ্বরিক একটি পাওয়ার রয়েছে। আপনাদের এই গ্রামেরই কৃতি সন্তান জুয়েল নামে যাকে চেনেন, আমরা চিনি মাওলানা আলামিন শেখ, আমার স্নেহাস্পদ ছোট ভাই, মেধাবী ছেলে, ভালো কারি, চমৎকার আলোচনা করে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি নিজেও দেখেছি আলোচনা করছে প্রধান বক্তা হিসেবে। বগুড়ার একটি বড় প্রতিষ্ঠান স্কুল অব দ্য হোলি কোরআনের শিক্ষকতা করেছে, এখন একাধিক প্রতিষ্ঠানের সময় দিচ্ছে। আপনারা তার জন্য দোয়া করেন। একটা ছেলে যদি আপনাদের এলাকার রত্ন হিসাবে কোরআনের কথা সারা বাংলাদেশে প্রচার করে, এটা আপনাদের জন্য অহংকার না? মাওলানা রেজাউল করিম কাউসারি নামের সাথে লেখা থাকতো উল্লাপাড়া সিরাজগঞ্জ, আজকে সেই পাখি নাই। আমি দোয়া করি আমার স্নেহাস্পদ ভাই আলামিন শেখের কণ্ঠকে আল্লাহ যেখানে সূর্যের আলো পড়ে সেখানে আল্লাহ পৌঁছায় দিন, যারা বলেন আল্লাহ আমিন। এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইরা, এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী যারা কষ্ট করেছেন, আমার ডাবলু ভাই সহ কমিটির ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সুধীবৃন্দ, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে সারা দুনিয়া থেকে যারা দেখছে, সকলকে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছামতো মাহফিলে আয়োজন এবং কথা বলার সুযোগ দান করছে, যে পরিবেশ একটা বছর আগেও ছিল না। ঠিক না ব্যাঠিক বলেন? আগে মাহফিল করতে অনুমতি নেওয়া লাগতো। কোন নেতার নাম যদি নিচে থাকতো তাহলে নেতা মাহফিল বন্ধ করে দিতে পারত। এই মাহফিলটা 2024 সালে না হয়ে যদি 2 বছর 1 বছর আগে হতো, এই কমিটিকে যতবার বক্তার কাছে যাওয়া লাগতো, যতবার সভাপতিকে ফোন দেওয়া লাগতো, তার থেকে বেশি ফোন দেওয়া লাগতো এলাকার কিছু আতি নেতা, পাতি নেতা, আতি শিয়াল, পাতি শিয়ালের কাছে। ঠিক না ব্যাটিং করে বলো? এরপর প্রশাসনের পোশাকধারী সন্ত্রাসের তাণ্ডব। আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ করে দিলেন, কোথায় যা হারিয়ে গেল। এখন তুলা রাশি কোন লোকে দিয়ে বাটি চালান দেও পাতি শিয়াল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার জন্য এমন একটি পরিবেশ দান করলেন। এতে করে আপনারা খুশি না বেজার? সত্যি কি খুশি? কম না বেশি? তাহলে মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জবান খুলে জোরে সরে একসাথে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের নিয়ে দরুদ পড়ছি আমাদের প্রিয় নেতা, প্রিয় মুরব্বী, প্রিয় রাহবার। ইসলাম কত সুন্দর যিনি প্রমাণ করেছেন। মানুষের সকল জায়গায় ইসলাম আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, সেটা দেখিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি একদিক থেকে আদর্শ নেতা, আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ রাষ্ট্রনায়ক, আদর্শ আইন বেত্তা, সফল রাষ্ট্রপতি, as a father, as a teacher, as a lawyer, as a president, as a reformer of society, the prophet Muhammad, superman of the all. সে নবীকে স্মরণ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরবিতে একটা কথা আছে, কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেকটি নতুন জিনিস ভালো লাগে। 1 বছর পরে যদি আপনি খেজুরের রস দিয়ে ক্ষীর খান, দেখবেন বগুড়ার দইয়ের চাইতে ক্ষীরের স্বাদই বেশি। 1 বছর পরে আমি আব্দুল বারী রশিদি আপনাদের সামনে নতুন না পুরাতন? কয়েকদিন আগে মুফতি আমির হামজা আমার ছোট ভাই আর আমি মাহফিল করলাম চান্দাইকোনাতে। এর আগে আপনাদের শেলাগাড়ি আশেপাশে, তারপর আপনাদের ওই বাঁকাই এমপি সাহেবের গ্রামে, আশেপাশে বেশ কিছু মাহফিল করেছি। তারপরে নতুন পুরাতন বলে কোনো কথা না, মিডিয়ার কারণে সব বক্তাই বাংলাদেশে পরিচিত। ফিজিক্যালি না দেখলেও ডিজিটালি ইউটিউবে সবাই সবাইকে দেখেছে। ঠিক না? আমরা অল্প সময় কোরআন থেকে কথা বলবো, আপনাদের কোনো আপত্তি নাই তো? ইনশাআল্লাহ আমরা কোরআনের আলোকেই তাফসীর আকারে বলতে চাই, যদি আল্লাহ সুযোগ করে দেয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুনবেন তাফসীরুল কোরআন মাহফিল। এখান থেকে প্রমাণিত হয় আলোচনা হবে কোরআনের, এর বাহিরে হবে কোরআনের আলোচনা, কোরআনের আলোকেই হবে। তবে
যে কোরআনের জন্য সারাদিন কষ্ট করে কাজের পরে ধানের কাজ করে বসে আছেন, ঘুম ধরতেছে তা উঠতেছেন না কেন? কারণ হলো আপনারা কোরআনকে ভালোবাসেন, আর এই কোরআনের পরিচয় আপনাদের জানা দরকার। আমি আমার আলোচনা করার পূর্বে প্রত্যেক মাহফিলে কোরআনের পরিচয়টা দেই, তাহলে আপনাদের বসে থাকতে সহজ হবে। এটা কেমন একটি কিতাব, আপনি বসে ফেলেছেন, মাছ ধরতেছে না, তাও বসে থাকেন, বিরক্ত লাগলেও বসে থাকেন কেন? আপনি জানেন ধরতেছে না যদি একবার ধরে বাবা, তাহলে সারাদিনের কাম একবারে হয়ে যাবে। তাহলে আপনি বসে থাকবেন, ঘুম ধরতেছে, পেশাব ছাড়তেছে, তা উঠবেন না কেন? তখন বসে থাকবেন যদি মনে করেন যদি বসে থাকতে থাকতে একবার আল্লাহর রহমত পাই বাবা, তাহলে আপনার এই কোরআনটা কি বোঝা দরকার। কারণ আপনারা যারা বলেন তো মাথায় টুপি যাদের আছে, টুপি কিনছেন মাথায় না দিয়ে কিনছেন? টুপির দোকানে গিয়ে মাথায় দেন না? তাহলে কোরআনের রস শুনবেন, কোরআনটা মাথায় দিয়ে দেখেই তো শুনবেন কোরআনটা কি। আমি তখন বলবো টুপি কেনেন, আপনারা বলবেন মাথায় দিয়ে। বলেন টুপি কেনেন, চশমা কেনেন, ঘড়ি কেনেন, জুতা কেনেন, মিষ্টি কেনেন, এই কাম করা যাবে না। আয়া কিছু নেওয়া যাবে না, যদি না নেন তাহলে ওই দাম কে দিবে? সবকিছু যদি তদন্ত করে করেন, আল্লাহর কোরআন, হিন্দুদের বেদ 2 প্রকার 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। খ্রিস্টানদের বাইবেল 2 প্রকার, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। কিন্তু আমার কিতাব এটা এমন একটি কিতাব, ওদের কিতাবের মতো নয়। এই কিতাব অনন্য একটি বৈশিষ্ট্যের অধিকারী। এ কোরআনের পরিচয় দিয়ে আমরা আলোচনা করব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আপনারা অর্ধেক মানুষ কিন্তু আল্লাহু আকবার বলেননি। আরে বাবা, আল্লাহ আকবার না বললে আপনার লাভ হবে না, তো লসে থাকবেন। আল্লাহর নবী সাহাবীদের বললেন, যখন তোমরা কোরআনের মাহফিলে যাবে তখন তোমরা কোরআনের মাহফিলে বাগানের ফলগুলো পকেটে ভরায় নিও। সাহাবীরা বলল, হুজুর কোরআনের মাহফিলে আবার জান্নাতের ফল কে দেয়, কি ভরাবো? নবী বললেন, ক্বালা হালাকুল যিকির, এরা হলো আল্লাহর নামের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যখন হবে তখন তোমরা এগুলো জোরে বলবা, এগুলোই জান্নাতের ফল। আপনারা বসে থাকলে তো লসে পড়বেন, কারণ বক্তা অস্ত্রে টাকা পাবে, মাইকালা ভাড়া পাবে, নেতারা ভোট পাবে, আপনারা খিচড়ি ছাড়া কি পাবেন? 1 প্যাকেট খিচড়ির জন্য বসে থাকবেন? এটাই তো লাভ। এজন্য জোরে তাকবীর দেওয়া লাগবে। একটু পারবেন না? আপনারা পারবেন? হাদানতু লিল্লাহি তাকবীর। হলো না? এই ডুমরাই গ্রাম যাদের, তারা দিবেন। আমার বাবাজি অ্যাডভোকেট সাহেব দেখুক, এই গ্রামে বাড়ি যাদের তারা দিবেন, বাইরের লোক দিয়েন না। গ্রামের লোক দেন তো লিল্লাহি তাকবীর। ডুমরাইয়ের বাহিরের লোক দেন তো লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে, সব মানুষ, মুসলমান যারা, তারা 2 হাত তোলেন। সবাই হাত তোলেন, হাতটা একটু নাড়ান, আগে নাড়ান। 1 তাকবীর দিবেন। কমপক্ষে বগুড়া বাজার বা পাবনা বাজার থেকে যেন চান্দাই কোন লোকজন শুনতে পারে। পারবেন না? পারবেন তো? নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহি তাকবীর। মন খারাপ করলেন? আলহামদুলিল্লাহ। ভাইরা আসেন, আসেন, বসেন। আমি জানি লোক ঢুকবে, কিন্তু অনেক লোক আসতেছে না, কারণ নতুন বক্তা তো। অনেকে ভাবতেছে দেখি যদি বক্তা 7টা বার পারে তাহলে ঢুকবো, 7টা বার পারলে
না হলে মিশে যায়, বুঝলেন বাবা, সাটা আবার পানি খেতে মুরব্বী বাবা তো সাটা নেই লাগবো, কি কথা, বুড়া মানুষ হোক সাটা নেই লাগবো। আসলে সাটা অসাটা বলতে কিছু না, নিয়ত সহি করেন, এটাই হলো বড় কথা। তারপরে ওয়াজ যদি আল্লাহ চায় ভালোই হবে, কেন হবে না। এই মোবাইল ভালো না খারাপ তা জানি না, যদি কি কোম্পানি, স্যামসাং, এই যে স্যামসাং যদি হয় তাহলে মানুষ কিনে, জানে স্যামসাং তো দামি কোম্পানি, ভালো হরি কথা। ঔষধের কাম হবে কি হবে না জানি না, যদি লেখা থাকে স্কয়ার তাহলে মানুষ কিনে, স্কয়ার মানে তো ব্র্যান্ডেড কোম্পানি, ভালোই হওয়ার কথা। আমার আজ ভালো খারাপ আল্লাহ জানে, মালিকের দয়া ছাড়া আমি একটা কথা বলতে পারবো না। তবে আপনাদের তো একটু বিশ্বাস যে কোম্পানি তো ভালো। এখনো বাংলাদেশে উত্তরবঙ্গে বজলুর রশিদের উপরে কোনো অজি নাই, যতই খান ততই সদ লাগে, আবার মিষ্টি লাগে। সেই বজলুর রশিদের মিয়ার জামাই একেবারে পাগল ছাগল হলে তো আর বিটি বিয়ে দিত না, এইটুকু আপনাদের বিশ্বাস আছে। এজন্য তারা মনে করতেছেন সাথে কি সাথে না, আসেন ইনশাআল্লাহ সাথে, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি সারা পৃথিবীর সাগরের পানিগুলো একটা মানে সাগরের পানি যদি কালি হয়, আর ওই কালি দিয়ে যদি আল্লাহর কোরআনের অর্থ কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় শেষ হবে, অনুরূপ আরেকটা সাগরের পানি যদি কালি বানানো হয়, পরবর্তীতে সেই সাগরের পানিও শেষ হয়ে যাবে, তবু আল্লাহ পাকের কালামের কথা, আল্লাহর কথা কোনোদিন শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। এক কথায় এই কোরআন সাগরের পানি কালি বানায় লিখলেও কোরআন কোনোদিন শেষ হবে। বক্তা বক্তব্য দেওয়ার মাধ্যমে কোরআন কখনো শেষ হবে, লেখক লেখার মাধ্যমে কোরআন কখনো খতম, জালেম জুলুমের মাধ্যমে কোরআন কখনো মুছে দিতে পারবে? যদি পারত, গত 15 বছরে এমন কোন নির্যাতন নাই কোরআনের ইসলামী আন্দোলনের গায়ের উপর দিয়ে যায় নাই। 15 বছর পরে আজকে মনে হচ্ছে 15 বছরের নির্যাতনের পরেও এই মুহূর্তে সব থেকে বেশি শক্তিশালী ইসলামী আন্দোলন। যদি বলেন কথা ঠিক না? প্রমাণ কি? একটা টাকা দেওয়া হয় নাই, বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই, গাড়ি ভাড়া দেওয়া হয় নাই। রোহা মাদ্রাসার মাহফিল, আল্লামা মামুনুল হকের মাহফিলের লোক হয়েছে কি হয় নাই? জোরে বলেন। যদি আল্লামা সাইদি বেঁচে থাকতেন, বাংলাদেশ দেখতো সাইদি কি আর ইসলাম কাকে বলে। আল্লামা সাইদি নাই, মানুষ ভুলে যায় নাই। যদি সুযোগ আসে আল্লামা সাইদির ইচ্ছা অনুযায়ী কোরআনের রাজ কায়েম করে বাংলার মুসলমান প্রমাণ করবে এই দেশ গৌর গোবিন্দর দেশ না, নরেন্দ্র মোদীর দেশ না, এই দেশ শাহজালালের বাংলাদেশ, আল্লামা সাইদির বাংলাদেশ। আর মাত্র 1 ঘন্টা 5 আগস্টের আসরের ভিতরে নির্যাতনের 1 ঘন্টা হয়নি, কোথায় যে হারায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। 15 বছর তো বহুত দেরি। এখান থেকে প্রমাণিত হয় কোরআন কখনো শেষ হবে। এই কোরআন সম্পর্কে একটা হাদিস বলে আপনাদের সামনে আমি আলোচনা করব। হাদিসটা কি? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুন নার। রাহু ইবনে মাজাহ। বিশ্বনবী বলেন, আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আমার উম্মতদের ভিতরে মান ক্বারাআল কুরআন, যারা কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, কোরআন বিজয় করার জন্য, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালাল বিষয়গুলোকে যারা মেনে নিবে, ওয়া হারামা হারামাহু, হারাম গুলোকে যারা বাদ দিয়ে দিবে, ছেড়ে দিবে, নবী বলেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ অবশ্যই সেই লোকটাকে জান্নাত দিবে। শুধু জান্নাত দিবে না, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, ওই মানুষের সুপারিশে এমন 10 জন মানুষকে আল্লাহ জান্নাত দিবে
কুল্লুহুম কদ লাহুম ওয়া ওয়াজাবাত লাহুন নার, যাদের 10 জনের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, আল্লাহ তাদের 10 জনকেও জান্নাতে দিয়ে দিবে। তার মানে কেউ যদি কোরআন পড়ে, খালি পড়লে হবে না, কোরআন বিজয় কোরআন নিয়ত করে পড়া লাগবে। বিজয় মানে রাষ্ট্রপন্ত কোরআন পৌঁছানোর নিয়ত করে পড়া লাগবে। কোরআনের হালাল মদ খাওয়া যাবে না, হারাম ছেড়ে দিছে, হালাল হলো নামাজ পড়তে হবে, বিধান মেনে নিছে। এই হালাল হালাল বাদ দিয়েছে, মেনে নিবে, আল্লাহ তাকে জান্নাত দিবে 10 জন জাহান্নামী সহ 11 জনকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আপনাকে জান্নাতে দিত, কেন 10 জনকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিবে? আল্লাহ জানে যে আমার বান্দা কোরআন পড়ে জান্নাতে যাবে, কিন্তু তার বউ মুরব্বী না শুরু করতে চলে গেল, আসবেই তো, বুঝাই যাচ্ছে, ধরে যাচ্ছে, মানে ওদের এটি বিপদ আছে। এদিক তাকান, আল্লাহ বলতেছে কেউ যদি কোরআন পড়ে সে তো জান্নাতে যাবেই, তার সুপারিশে আরো 10 জন জাহান্নামীকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহর নবী বলেন এই কারণে যে তুমি জান্নাতে গেলে কিন্তু তোমার বউ জাহান্নামে গেছে, তাহলে কি শান্তি পাবেন? বাংলাদেশের বহু নেতা 5 তারিখে জেলে আটকা পড়ে গেছে, কিন্তু তাদের বউ বাচ্চা আগেই চলে গেছে লন্ডনে। ওই বউ বাচ্চাকে লন্ডনে যায় কি শান্তিতে আছে? তাই এই জন্য আল্লাহর নবী বলতেছে তুই যাবি জান্নাতে, বউ যাবি জাহান্নামে, ওই কাম্বা। তোরা কোরআন পড়। আমি নবী বললাম মোট 11 জন পরিবার শুদ্ধা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো মান করা আল কোরআন, যদি কোরআন পড়ো। কোরআন কি করা লাগবে? আমরা কোরআন পড়া মানে কি? আমাদের বাংলাদেশের মানুষ জানেই না কোরআন পড়া কি। আমরা কোরআন পড়া মানে ওযু করে খালি পড়তেছি না, এর নাম পড়া নয়। কোরআন পড়া মানে 4টে বিষয়কে পড়া বলা হয়। আরবিতে কিরাআত শব্দের অর্থ হলো পড়া, তেলাওয়াত শব্দের অর্থ হলো পড়া, তাই না? রিসাইট, তেলাওয়াত করা, 4টে জিনিস মিলে পড়া হয়। জোরে বলেন কয়টি? প্রথম নম্বর কোরআন পড়তে হবে, 1 নম্বর হলো বিশুদ্ধভাবে পড়তে হবে। জোরে বলেন কোরআন কি পড়ে পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন বিশুদ্ধ করে পড়া লাগবে। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে পারে না। অনেকে পারে, ভুল পড়ে, কিন্তু কোরআন ভুল পড়লে পারে, কোরআনের কোনো নেকি এটা পড়া হয় না। দ্বিতীয় নম্বর হলো আপনাকে কোরআন শরীফ পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে, মর্মবাণী বুঝে পড়তে হবে। আমরা বুঝি না, পড়ি, তাহলে লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব কোরআন বুঝার জন্য তোমাদের ভিতরে কোনো চিন্তাশীল আছে নাকি? তোমাদের ভিতর থেকে কোনো মানুষ যদি কোরআন বোঝার নিয়ত করে কোরআনের কাছে আসে, আমি আল্লাহ তাআলা কোরআন বোঝা এবং পড়া তার জন্য সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কি পড়ি তা জানি না, শুদ্ধ করে পড়ি কিন্তু অর্থ জানে না। বাংলাদেশের বহু হাফেজ আছে, শুদ্ধ করে পড়তে পারে কিন্তু অর্থ জানে না। লাভ কি হলো? কথা শুনেছিলাম গল্প এরকম, একটা মনে করেন আপনাদের শাইলাগাড়ি বাজার, বড় তো না, মোটামুটি গ্রামের বাজার, এরকম এক বাজারের ইমাম সাহেব মসজিদের হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই দিক তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়েই মোনাজাতে দোয়া করে রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আর একটা আয়াত পড়ে রব্বি হাবলি মিনাস সলিহিন। 5 ওয়াক্ত নামাজের পরেই দুটোই খালি পড়ে। একদিন আমার বাবাজি ফজলুদ্দিন সাহেব যাচ্ছে এলাকায়, মাঝে মাঝে ওই বাজারে আবার নামাজ পড়ে। একদিন নামাজের পরে বৃষ্টি শুরু হয়েছে, ইমামে বলতেছে হুজুর আসেন গপ্প করি, বৃষ্টি শুরু হয়েছে, আপনার বেতন কত? বলে আর কোন এক উকিল সাহেব বেতন আগে ছিল 4000, এখন আর 1000 বাড়ে 5000 দিছে। তা আপনার 5000 বেতনে কেমনে চলেন? আপনার বাচ্চা কাচ্চা? বলতেছে আমার বেতন কম কিন্তু ওই জায়গার বরকত বেশি, 3টা হয়েছিল আর একটা হবে, মোট 4টা সন্তান। তাহলে আপনার কষ্ট হয় না? তার ব্যাপক কষ্ট, কিন্তু আল্লাহ দিলে তার মায়ের ফেল দিতে পারি না। তখন উকিল সাহেব বলতেছে আপনার সন্তান 4টে, বেতন 5000, আপনার যদি চলতে কষ্ট হয়, আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে খালি একই দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন,
আপনি কি জানেন আর অর্থ কি কয় না তো? আরে পাগল, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী বুড়া বয়সে সন্তান নাই, তখন 92 বছর বয়সে বলতেছে আল্লাহ একটা নেক সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও। এই জন্য এই দোয়া করছে। তা আপনার 4টা সন্তান, তাও এই দোয়া করেন কে? তখন বলতেছে উকিল সাহেব, এই দোয়ার মানে যে সলহর দোয়া, এটা যদি আমি জানতাম তাহলে আরো 3 বছর আগে দোয়া মাধ্যমে। তার মানে হুজুর খালি মুখস্থ করছে, কিন্তু আর অর্থ কি নিজেও জানে না। তাহলে কোরআন পড়ে কোনো লাভ আছে? ধরে বলেন। 3 নম্বর, কোরআন পড়া মানে কি শুধুমাত্র আলিফ লাম মিম পড়লে পরে জান্নাত যাবে না। 3 নম্বর শর্ত, কিন্তু হাদিসের ব্যাখ্যা আমি বাহিরের কোনো কথা বলবো না। নাম যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, ইবনে মাজার ব্যাখ্যা বের করে দেখেন। 3 নম্বর হলো কোরআন পড়তে হবে শুদ্ধ করে, 1ম নম্বর। 2 নম্বর হলো অর্থ জেনে পড়া লাগবে। 3 নম্বর, যেটা নিজে অর্থ জেনে পড়বেন সেটা নিজের জীবনে কিন্তু আমল করতে হবে। ধরে বলেন কি করতে হবে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, তোমরা শুনে নাও, আমার কোরআন থেকে যে মানুষেরা, যে ব্যক্তিরা মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তাদের জীবনে 2টা বিপদ দিব। দুনিয়ার জীবনে তাদের জীবিকা কমাই দিব, সংকীর্ণ করে দিব। আর যেদিন তারা কিয়ামতে উঠবে কবর থেকে, সে কঠিন কিয়ামতের দিন, আমি আল্লাহ তাদেরকে কবর থেকে অন্ধ বানায় উঠায় দিব। কোরআন থেকে যদি মুখ ফিরে নেন, 2টা বিপদে পড়বেন। কামাই করবেন কিন্তু বরকত থাকবে না, আর কবর থেকে উঠবেন কানা হয়ে উঠবেন। কিয়ামতে যখন মানুষ দেখবে কানা, বুঝবে এরাই কোরআন বিরোধী। কেউ থুতু দিবে, কেউ কাশ মারবে, কেউ লাথি মারবে, জানবে এগুলোই কোরআন বিরোধী। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। এই যে আল্লাহ বললেন যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, দঙ্কা। এখন এই দঙ্কা মানে মুখ ফিরিয়ে নাও। মুখ ফিরে মানার অর্থ কি ভাই? তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইদাবি, কাশফ ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, এই সচরাচর তাফসীর পড়ে দেখেন, দঙ্কা মানে এই মুহূর্তে যারা এই মাঠের বাহিরে দোকানে আছে, এরাও কিয়ামতে কানা হয়ে উঠবে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, অতএব ঠিকে সবগুলো বলেন ঠিক। কারণ এখানে কোরআনের মাহফিল হচ্ছে, যারা বাহিরে ঘুরতেছে এরা কোরআন থেকে মুখ ফিরে নেয়নি, এরা হলো 1 নম্বর আসামি, এরাও খবর আছে। 2 নম্বর, যারা মুখ ফিরে নিয়ে ইবনে কাসিরে আছে, এই বাইরের ভাইরা যারা ঘুরতেছেন, ল্যাপ কম্বল গায়ে দিয়ে যারা আছেন, গত 15 বছর যারা মাহফিল হতে দেন নাই, যেই পুলিশ অফিসার আলেমদের নির্যাতন করেছে, এই জালেমের বাচ্চারা, তোমাদের বিপদ হবে 4টা বিপদ যদি না হয়, কোরআন মিথ্যা হবে, হবেই। আপনারা মিলে দেখেন, রায়গঞ্জের নেতাদের উপরে গজব এই 4টা শুরু হয়ে গেছে। 1 নম্বর কি? আল্লাহর কোরআন বলতেছে ইবনে কাসির, যারা কোরআনের বিরোধিতা করবে তাদের অর্থ সম্পদে বরকত থাকবে না। কি থাকবে না? আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? দেখেন, আমি প্রমাণ দিব বরকত নাই। এ বাচ্চা, এরা কারা? এরা কারা? এই দে বাবা, এইদিকে ময়না, এইদিকে না না, এই বয়সে যদি ছোট্ট বাচ্চারা বাইরে হইচই করে, এদেরকে যদি এখনই কিছু না বলেন, এরাই তো বড় হলে সিরাজগঞ্জ সরকারি কলেজে মিছিল করবে, ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। এরাই তো 15 বছর পর মাল হবি। বস আব্বা, এদিকে মন খারাপ করতেছেন। 1 নম্বর হলো সম্পদের বরকত থাকবে না। তার প্রমাণ আপনাদের স্বভাবত একজন যোগ্য বিচক্ষণ মানুষ, প্রমাণ দেন। রায়গঞ্জে ব্যাংক আছে না নাই? সোনালী, রূপালী, জনতা, পরিমণি, বিভিন্ন ব্যাংক আছে। এই ব্যাংকগুলো গিয়ে খবর নিবেন, রায়গঞ্জের কোন হুজুরের নামে কোনো ইয়ে নাই, লোন নিছে, টাকা দিচ্ছে না। এই ঋণ খেলাপি কোন আলেম নাই, কোন বক্তা নাই, কোন হুজুর নাই। সিরাজগঞ্জের ঋণ খেলাপি রাষ্ট্রের টাকা চুরি করেছে। বিদ্যুৎ অফিসে গিয়ে দেখবেন 56 বছরের বিদ্যুৎ বিল বাকি। চার দোকানে গিয়ে দেখবেন 21,000 টাকা বাকি।
টিনের দোকানে গিয়ে দেখবেন ইকবাল হাজির টিনের দোকানে চান্দাই কোনা 3 লক্ষ টাকা টিন নেতার মোবাইল বন্ধ, একটাও হুজুর নেরা, সব নেতা কামাই করছে কোটি কোটি টাকা, বইয়ের ব্লাউজ কেনার টাকা পাচ্ছে না, তার মানে কামাই করে বেশি, বরকত আল্লাহ তুলে নিছে। নাই নাই খাই খাই করে বলেন কথা ঠিক না? বরকত কেমন জানেন? চোখে দেখা যায় বরকত, এদিক তাকান বরকত কি। আপনাদের এলাকায় কুকুরের বাচ্চা হয় কয়টা করে, কুত্তার বাচ্চা হয় কয়টা? 4টা 5টা, তার মানে মেলাগুলো হয়, 1 ডজন পর্যন্ত হয়। এবার বলেন তো গরুর বাচ্চা বাছুর কয়টা হয়? 2টা কি হয়? এক্সেপশন ইজ নট এক্সাম্পল, হঠাৎ হয়। তাহলে বলেন তো ভাই 1টা করে হয় গরুর বাচ্চা, তারপরে গরু প্রত্যেক মাহফিলে জালসা সভা হলেই গরু জবা হয়। ঈদের দিন তো কুরবানির দিন গরু গরু কোটি কোটি টাকার গরু, চান্দাই কোনা হাটে গরু, সকল জায়গায় খালি গরু আর গরু, খায় গরু, এত বিক্রি হয় গরু হয়, কিন্তু একটা করে খায় এত। তারপরে দেখবেন প্রত্যেক বাড়িতে গেলে কমপক্ষে 1টা করে দুধের গরু আছেই। এত খায়, কম হয় তাও কিন্তু ফুরায় না। আর কুত্তা হয় 8টা 10টা 12টা 14টা করে, কেউ খায়ও না, বিক্রি হয় না। তারপরে কুত্তা কিন্তু কারো বাড়িতে 1টা করে নাই। তার মানে যত হয় তত যদি বেঁচে থাকতো গরুর মতো, তাহলে রাস্তাঘাটে কুত্তার অত্যাচারে হাঁটা যেত না। হয় বেশি, কিন্তু কোথায় তা হারায় যায় আল্লাহ জানে না। এরকম যারা ইসলাম বিরোধী, এদের সম্পদ এতই বেশি হয়, এদের সংখ্যা এতই বেশি হয়, সময় মতো কুত্তার মতো একটাও খুঁজে পাওয়া যাবে না। কোথায় গেছেন দেখেন, খুঁজেই পাওয়া যাচ্ছে না। ধরে বলেন কোথা ঠিক? মন খারাপ করলেন? 2 নম্বরে হাদিসের ব্যাখ্যা কি? দঙ্কা শব্দের তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, মিথ্যা কথা বলবো না, আমি লিখে এনেছি, সেজন্য আপনারা মন খারাপ না করেন। 2 নম্বর, ওই লোকটা মারা গেলে বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহর কসম বেঈমান হয়ে মারা যাবে। কিন্তু ঈমানের প্রতি অবিচল থেকে যারা মারা যায় মৃত্যুর সময়, আল্লাহ তাদেরকে শাহাদাতের মরণ দান করে। প্রমাণ হলো এই পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়ে তার আফসোস ছিল, আল্লাহ যেন শাহাদাতের মরণ আল্লাহ দাও। জালেমের জুলুম থেকে বের হয়ে চিকিৎসার কথা বলে আল্লামা সাইদিকে নিয়ে ইনজেকশন করে মারলেন, শাহাদাতের মরণ কিন্তু পাইছে। কিন্তু পৃথিবীতে যারা জালেম শক্তি, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ভবিষ্যতে আবু জেহেলের উত্তরসূরি যখন মারা যাবে, দেখবেন এদের মৃত্যু কিন্তু জিল্লতির সাথে বেঈমান হিসেবে হবে। এটাই এদের চূড়ান্ত প্রতিদান। মরেও শান্তি পাবে না ইসলামের বিরোধীরা। 3 নম্বর হলো দুনিয়াতে সম্পদ ভোগ করতে পারবে না, সম্পদের বরকত তো থাকবে না। বরকত মানে হলো 4 ভাগের 3 ভাগ নাই হবে, 1 ভাগ থাকবে। ওই 1 ভাগও খাবার পারবি না। দেখেন কি বিচার আল্লাহ, খাবার পারে না। তার প্রমাণ কি? আপনাদের দোয়া কোরআনের মাহফিলে কথা বলার কারণে আমি সারা বাংলাদেশ আমরা দৌড়াই, অনেক ভিআইপি জায়গায় ভিআইপি মানুষের সাথে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছে এই কিতাবের কারণে। আল্লাহু আকবার। মনে আছে আজ থেকে 4-5 বছর আগে জামালপুর, ময়মনসিংহ জেলার, আপনারা ছিলেন জামালপুর? জামালপুরে মেলান্দহ আমার মাহফিল ছিল। তো আমি যে জামালপুর সদরে তুলসীপুর, আমি মাহফিলে গেলাম। ওই এলাকার মন্ত্রী তখন ছিল কালচারাল মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, ফুল মন্ত্রী। মন্ত্রী হলো প্রধান অতিথি, 3 জন এমপি এসেছে, এসপি এসেছে, এডিশনাল এসপি, এডিসি, ইওনো, আননিফার গুলো তো নামই নাই। কমপক্ষে 15 জন খাবার দিচ্ছে, মন্ত্রী, এমপি, এডিসি, ডিসি, সব ভিআইপি। সাথে আমরা 3 জন, আমি, আমার গাড়ির ড্রাইভার, আমার সাথে আবার গেছে ওই দিন আমার শ্বশুর মাওলানা বজলুর রশিদ সাহেবের সাথে থাকে। ওনার সম্পর্কে, গ্রাম সম্পর্কে ভাগ্নে, নাম হলো হাফেজ রমজান আলী। আল্লাহ ওনাকে কিছু দেয়নি, কিন্তু একটা দেহ দিছে। এখন এত বড় দেহ চালাবার লেগে তো মুখে রুচি লাগবে, আল্লাহ তাও দিছে। তা আমরা প্লেটে বসে আছি, আমি নিজে প্রমাণ ভাই। মন্ত্রী আসবে, এমপি আসবে, কমিটিতে আয়োজন করছে বলার মতো না। পাশে যমুনা নদী, বড় বড় চিতল মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, রুই মাছ, মানে যত প্রকার মাছ আছে, যত প্রকার গোশত আছে, সব গরম করে রেডি করে মন্ত্রীর সামনে দিল। মন্ত্রী খাবার দেখে বলতেছে এতই, বলে হ্যাঁ, কি কি শুনতে স্যার? বলতেছে এটা কি? বলে চিতল মাছ, চলবি না। এটা কি? বোয়াল মাছ, হবে না। এটা কি? রুই মাছ, হবে না। যা শুনতেছে তাই হারাম ফতোয়া দিচ্ছে, একটাও চলবে না। কেন? বলতেছে তোমরা জানো না আমার ওপেন হার্ট সার্জারি করা, ব্লক হয়ে গেছিল হাড়ের, একটা তেল জাতীয় খাবার মৃত্যু পর্যন্ত খাওয়া যাবে না, মরার পরেও খাওয়া যাবে না এগুলো।
তারপর বলতেছে তাহলে কি আছে, গোস্ত করে বাবা, গোস্ত খালি প্রেশার বাড়ে, মাথা গরম হয়। তাহলে বলতেছে আপনি একটু পায়েস খান, দই মিষ্টি খান, কয় এগুলো খাইলে সমস্যা নাই, সমস্যা হলো ডায়াবেটিস বেড়ে যায়। যে কয়টা আইটেম দিছিল ভাই বিশ্বাস করেন একটাও চললো না। তাহলে খাবেন কি স্যার, মন খারাপ ওদের। বলতেছে মন খারাপ করো না, আমি ইনসুলিন দিয়ে আধা ঘন্টা পর খাবো, আমার জন্য তেল ছাড়া 2টা রুটি আর বেগুন ভাজি, তেল ছাড়া। আল্লাহর বিচার দেখছেন, 3 ভাগ কিন্তু গেছে, আর 1 ভাগ তাও খাবার দিল না। আল্লাহ বলতেছে রুটি খা আর মূলা খা, রাতের বেলা তোর বোঝান ঘুম পারবেন না পারে। জোরে বলেন কথা ঠিক না? এমপি মন্ত্রী ডিসি কেউ চললো না। তা আমি রমজান ভাই ঘুতে মারে, কই রমজান ভাই আপনার কি চলবি? ওই মনে মনে আমার খালি করছে চলবি না, খালি দিয়ে দেখো, খালি দিয়ে দে, সব চলবি। তার মানে জালেম জুলুম করে কামাই করবি, তোদের রিজিক বাংলার মাটিতে আল্লাহ রাখে নাই। আলেমদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত খাওয়াবে নবীর ওয়ারিস হিসাবে। করে বলেন কথা ঠিক না? মন খারাপ করতেছেন। 4র্থ নম্বর কি? দঙ্কা শব্দের তাফসীর হলো যারা ইসলামের বিরোধিতা করবে তাদের মৃত্যু হবে জিল্লতির মৃত্যু, তাদের মৃত্যু হবে অপমানের মৃত্যু। আর 4র্থ নম্বর হলো এই কোরআন শুধুমাত্র নিজে মানলে হবে না, বরং কোরআন মানার একটা পরিবেশ করা দরকার। পরিবেশ মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে তখন প্রত্যেকটা মানুষই শান্তিতে ঘুমাতে পারবে। এই 4টা জিনিস নিশ্চিত করেন, আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দিবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চলেন, আমার প্রথম পর্ব আলোচনা শেষ, এবার আমরা 2য় পর্ব শুরু করছি। আপনারা একটু আমাকে লাইনে একটু উঠায় দেন, জবান খুলে, মহব্বতে প্রাণ খুলে একসাথে একটু বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে আলেমদের সমাবেশ, এখানে একটা দাখিল মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা, অনেক ওস্তাদ এখানে বসে আছেন। ডানে বামে আমার জুয়েল সাহেব সহ বড় বড় আলেম বসে আছে। আপনাদের সামনে আমি শিক্ষক হিসাবে নয়, ছাত্র হিসাবে কিছু কথা বলতে চাই, মনোযোগ দেন। আমি জানি আপনাদের কাজের শরীর, রাতের বেলা কাজ, দিনে কাজ করবেন। আমি বেশি রাত কিন্তু করব না। আগামীকাল আমার 2টা মাহফিল আমার শ্বশুরের সাথে। দিনের বেলা মাহফিল আছে দিনাজপুরের, আর রাতের বেলা মাহফিল আছে গাইবান্ধা আমার। এজন্য আমারও যাওয়া খুব জরুরি। তবে কিছু হক আদায় করে তো যাওয়াই লাগবে, খালি খালি কি আর ছাড়বেন? কোন কাজ নাই ভাই। খবর প্রজেক্টরের মাধ্যমে বক্তার চেহারা এরা কি দিল? এই সকল ফটো, এই সকল কাজ জিজ্ঞেস যারা করে এরা ফিতনাবাজ লোক। দেখবেন এরা কিন্তু এটা জানি, প্রজেক্টরের মাধ্যমে মহিলাকে অসনা দাবি, ওই কিন্তু জানি, ওই টেস্ট করে পাচ্ছে দেখি হুজুর কি কয়। আমি এখন সরকারি ডাক্তার বুঝেন না, 10 টাকা টিকিটে রুগী দেখেছি, সবগুলি ডাক্তার আমি। এখন তুমি যদি ভিআইপি স্পেশাল যদি আমার চেম্বারে দেখাবার চাও, তাহলে বিকালে পপুলার এসে 1000 ভিজিট দিয়ে শোনো। এই ফটো আমি দেই না, বগুড়া বা আমাকে আলাদা করে ওদের পরে 1000 টাকা দিয়ে শুনবেন করে। প্রজেক্টের মাধ্যমে মহিলাকে শোনা যাবে, 1000 বার যাবে, 1000 বার যাবে। মহিলাকে শোনা যাবে না কেন? 100 বার যাবে। মন খারাপ করতেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুন, আপনারা আমার সাথে বলেন, আমি কিন্তু মাস্টার মানুষ, এই প্রশ্নটা কিন্তু লিখতে পারেন। আমি একটা ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক, শিক্ষকতা আমার পেশা। আমার ক্লাসে কোনো ছাত্র যদি ঢং ধরে বসে থাকে আমার খারাপ লাগে, কথা বলা লাগবে বাবা। আপনারা যদি আধা ঘন্টা কোরআনের ছাত্র হন, মন খারাপ করবেন না তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনুনের ভিতরে বলেন, কোন সূরা? মুমিনুন। এটা পবিত্র কোরআনের 23 নম্বর সূরা। এই সূরার 12 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই এখানে লাম একটা তাকিদ, পদ একটা তাকিদ, 2টা তাকিদ দিয়ে বলছে, আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। তারপরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, এরপরে আমি ওকে শুক্রবিন্দু
যখন শুক্রবিন্দু রূপে মায়ের পেটের ভিতরে আইসিইউর ভিতরে আমি রেখে দিয়েছিলাম, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, তারপরে এই শুক্রবিন্দুকে আমি রক্তে পরিণত করেছি, ফাখালাকনাল আলাকাতা মুদগা, তারপরে রক্তপিণ্ডকে করেছি মাংসপিণ্ডে পরিণত। তার মানে এক ফোঁটা বীর্য থেকে কিভাবে আল্লাহ তাআলা আমাদের বানিয়েছে, এই 12, 13, 14 নম্বর আয়াতে বীর্য থেকে মানুষ কেমনে হয় সব আল্লাহ খুলে বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে দেখাবো মানুষ কেমনে বানায়, আল্লাহ মানুষ কেমনে বানায়, ভিডিওতে দেখতে পারবেন, এইদিকে তাকান। তাহলে আল্লাহ বলতেছে অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। আপনাদের বলতে হবে আল্লাহ বলল আমি মানুষকে মাটি দিয়ে বানিয়েছি, বলেন তো আমরা কিসের তৈরি? যারা বলেননি তারা বলেন মানুষ কিসের তৈরি? জিন কিসের তৈরি? আগুনের। আর ফেরেশতা কিসের তৈরি? আমরা বুঝলাম মানুষ মাটি, জিন আগুন, ফেরেশতা হলো নূর, ঠিক আছে না? আল্লাহ বললেন আমি মানুষকে মাটির নির্যাস, মাটি কিন্তু না, নির্যাস। নির্যাস মানে কি? মানুষের শরীর যখন কেটে দেয় তখন মানুষের শরীর থেকে রক্ত বাড়ায়, গোস্ত বাড়ায়, চামড়া বাড়ায়, বাড়ায় না ভাই? হাড্ডি বাড়ায়, কিন্তু বালু কাদো এগুলো বাড়ায় কেন? তাহলে বললো মানুষ মাটির তৈরি। আল্লাহ বলতেছে মাটির বালু নাই, তবে মাটির উপাদান গুলো আছে। মাটির ভিতরে যা যা আছে তাকে বলা হয় উপাদান, নির্যাস। যেমন মাটিতে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। বিজ্ঞান প্রমাণ করে দেখেছে, হিউম্যান বায়োলজি রিপোর্ট দিয়েছে, মাটির ভিতরে যা যা আছে আমার আপনার শরীরের ভিতরে তাই তাই আছে, একটাও কম বেশি নাই, ঠিক মিলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান অনুযায়ী মানুষ মাটির তৈরি, কথা কিন্তু বাস্তব মিলে গেছে। এখন আমরা কোরআন অনুযায়ী দেখবো মানুষ কেমনে মাটির তৈরি। আমার তো বিশ্বাস হয় না, কিন্তু কোরআন বলতেছে মানুষ মাটির তৈরি। তার ব্যাখ্যা হলো 3টি। বলেন কয়টি? মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা কোরআন বলতেছে 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমার আপনার সকলের আদি পিতা, আমাদের সকলের বাবার নাম কিন্তু আবুল বাশার হযরতে আদম, ঠিক না? বলেন তো হযরত আদমকে আল্লাহ কি দিয়ে বানাইছে? ধরে বলেন। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। এখান থেকে প্রমাণিত হলো আদম কিন্তু মাটির তৈরি। যেহেতু আমাদের আদি পিতা হযরত আদমকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, আর আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়াকে কিন্তু আল্লাহ বানিয়েছে, তাহলে আমাদের বাপও মাটি, মাও মাটি, মানুষ মাটির তৈরি। তার ব্যাখ্যা কিন্তু মোট 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের আদি পিতা, আমাদের পিতা যেহেতু মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত যতগুলো আদম সন্তান দুনিয়াতে আসবে, আমাদের বাবা মাটির তৈরি হওয়ার কারণে সন্তানও অটোমেটিক মাটি হবে। প্রথম জবাব হলো মাটি আমরা। প্রথম ব্যাখ্যা হলো আমার বাপও মাটি, আমিও মাটি। কোনো জবাব নাই, বাপ যা আমিও তাই। তাহলে মানুষ মাটির তৈরি। ব্যাখ্যা কয়টি? গেল কয়টা? আছে কয়টা? দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা হলো আমি এবং আপনি যখন মায়ের পেটে আসলাম তখন কিন্তু বন্যার পানির সঙ্গে কিন্তু ভেসে আসেনি, অথবা কিন্তু আকাশ থেকে বজ্রপাতের সাথে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়ে মাটিতে পারে না। নির্দিষ্ট একটা নিয়মের মাঝেই কিন্তু সন্তান পেটে আসে। ধরে বলেন আমি আর আপনি যখন মায়ের পেটে প্রথম এসেছিলাম কি ঘটনা ঘটছিল? আমার মা আবার বাবা বৈধ মিলনের মাধ্যমেই কিন্তু মায়ের পেটের ভিতরে আমি এক ফোঁটা বীর্য শুক্রাণু কিন্তু মায়ের ডিম্বাণুর ভিতরে এক ফোঁটা ঢুকে গিয়েছিল। আল্লাহ বলে বান্দা তোমার মা কিন্তু তখন টের পায়নি। মা কিন্তু বুঝতে পেরেছে 1 মাস পর, যখন আমার মায়ের মাসিক হওয়ার কথা ছিল, মিন্স হওয়ার কথা ছিল, যখন এটা বন্ধ হয়ে গেছে মা টেনশন করতেছে, কারণ কি এটা হয় না কেন? মার তখন সন্দেহ হয়েছে, মনে হয় আমার পেটে বাচ্চা এসেছে। স্বামীকে তখন ডাকতে বলতেছে, স্বামী গো আমার মনে হয় এই ঘটনা ঘটছে। স্বামী তখন বলতেছে তোমার কি মাথা খারাপ নাকি? কোন সময়